না আমার কাছ থেকে হিসাব চাইছিলা? আমি তোমার কোনো হিসাবও দিতে পারবো না, তোমার সংসারও করবো না। কেন হিসাব দিতে পারবো না? কেন হিসাব দিতে পারবো না? বিদেশে কি আমি কষ্ট করে টাকা পাঠাই নাই? আমি কি চুরি করে টাকা পাঠাইছি? আপনার পোলা আমার তালাক দিতে চাইছে, এখন দেখ না তালাক দেখ, আমিও চাই দেখ। আপনি এখন আর আমার স্বামী না, আমার নতুন স্বামী নয়ন। আমি তোমার মা, আমি তোমার আব্বা। আব্বা আম্মা আমাকে ছেড়ে গেল কেন? এখন তো আমার ইচ্ছা হইতাছে আমার এই মায়াডারে যদি আমি কাইটে টুকরা টুকরা কইরা নদীতে ভাসায় দিতে পারতাম, তাইলে আমার মনটা একটু শান্তি পেত। আমি এই বাড়িতে সাদে আসি নাই তোমার কেলেঙ্কারের জন্য, বাপ হয়ে তো আর আমি ঘরে বসে থাকতে পারি নাই, সেই জন্য চলে আসছি। আমি তোমার ভালোবাসি না, আর তাছাড়া আমি কি বারবার জামাই বদল করবো নাকি? যখন বিদেশে আসলি তোর কত করে কইছিলাম সব টাকা পয়সা বোন নামে দিস না, তখন তো আমাকে কথা শুনিস নাই। নয়ন আমার তালাক পাঠাইছে। আমি প্রথমেই কইছিলাম তোর মতো মাইয়ার কপালে সুখ নাই, যা আমার বাড়ি থেকে বাইরে বাইরে এখান থেকে। তোর এখানে কি? আব্বা আমি এখানে আসুন না তো কই যাবো? তোর মতন মায়া জায়গা তো এই বাড়িতে না। আমি আলামিনের কাছে ফিরে আসছি। বিলাই বাড়িতে কেন আসছে? আমি আপনার কাছে আসছি। খবরদার, আপনি এখন আমার মা নয়, আপনি এখান থেকে চলে যান, চলে যান কইতেছি। আমার মাফ করে দাও। ভুল না? যে ভুল আমার বয়স্ক বাবা মারে দেখভাল থেকে বঞ্চিত করে, সেটা ভুল? সেটা ভুল না, সেটা অন্যায়। একটা মানুষ কত ভুল করে। তুমি যে ভুল করছো, যে অন্যায় করছো, সে অন্যায়ের ক্ষমা আমার কাছে নাই। এখন আমি আমার মায়া তোমার ছাড়া চলতে শিখে গেছি। একটা কলঙ্কিত মায়ের চেয়ে মা ছাড়া সন্তান অনেক ভালো থাকে, অনেক। আলামিন কি বললো শুনতে পাও নাই? এমন দাঁড়ানো চোখে সত্যি তো কইছে, আমার মতো মায়ের কেন মাইনা নিব? আমার তো বাঁচারই কোনো অধিকার নাই। আমি যত বড় পাপ করছি, মরা ছাড়া তো আমার কোনো শাস্তিও নাই। তুমি মরলে আমার মতো অনেক প্রবাসী তোমার মতো মেয়েদের ছলনা থেকে বেঁচে যাইবে। যাও, যাও কইতেছি।